গুড মর্নিং। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম। আজকে আমাদের ঘোরার দ্বিতীয় দিন। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। আর প্রত্যেকে নিচে চলে গেছে, আমি শুধু বাকি আছি। আমি এক্ষুনি নিচে যাব। তো এখন থেকেই ব্লগটা শুরু হচ্ছে। তো চলো আজকে সারাদিন দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যে আমাদের লোকজন সবাই নিচে নেমে গেছে। আর এই যে গাড়ি আমাদের রেডি আছে। তো এখন আমরা নিচে যাচ্ছি। সবাই নিচে চলে গেছে, শুধু আমি যাচ্ছি এখন। দেখো আমাদের যাত্রা শুরু হলো। এই যে আমরা সবাই বসে পড়েছি। হাই, আজকে আমাদের ট্যুর হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি যা যা দ্রষ্টব্য আছে সব কিছু আমরা দেখবো। আমরা কিছুক্ষণ আসার পরে, মানে 10-15 মিনিট আসার পরে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে আমরা এখন সকালবেলা টিফিন তৈরি, মানে টিফিনটা আমাদের এখানে রেডি হচ্ছে। তো এখানে এখন টিফিন আমরা সারবো। কী কী টিফিনে খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখছো হোটেল, এই হোটেলেই যাচ্ছি আমরা টিফিন খেতে। কি দাঁড়িয়ে খেতে হবে? বড়ি, সোয়াবিন ও সোয়াবিন। तीन प्लेट इडली भैया, 3 प्लेट इडली, 2 प्लेट डोसा। हाँ, চলো, আমাদের খাবার এখনো পুরোপুরি এসে পৌঁছায়নি। ইডলি আছে, সাথে ধোসা আছে, আর কি কি আসে দেখি। সবার খাবারগুলো আসবে, তারপরে খাওয়া শুরু করবো। এখন আপাতত একটা প্লেট এসছে, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আমরা খাওয়া দাওয়া করে নিলাম সকালের টিফিনটা, আর করে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এবার ছেড়ে দিয়েছে। ওই যে কোথায় রাখলাম দেখ। চলো, মালগাড়ি। কি করছিস এসব? এই থাক 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 থাক, আপনাকে যেতে হবে না। থাক 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 থাক, আপনাকে যেতে হবে না। আজ আমাদের ঘোরার দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আজ আমরা যাচ্ছি মহেন্দ্রগিরি। ব্রহ্মপুর থেকে 95 কিলোমিটার দূরে এবং উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি যাওয়ার পথে আমরা আরও কয়েকটি জায়গা দেখব। তো কী কী দেখি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকব। বেরামপুর থেকে 49 কিলোমিটার দূরে জড়দার জগন্নাথ মন্দির। প্রথমে আমরা এই মন্দিরটি এখন দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। এই যে আমাদের গাড়ি দাঁড়ালো, আর এখন আমরা এসছি পার্থসারথী মন্দিরে। তো চলো ঢোকা যাক। এই হচ্ছে মন্দির চত্বর।
পার্থসারথী এই মন্দিরে জগন্নাথ একাই আছেন, তার সাথে আর কেউই নেই। এইখানে জগন্নাথ দেবকে সারথী হিসাবে রাখা হয়েছে এবং পুরীর মন্দিরের সাথে এই মন্দিরের একটা লিঙ্ক আছে। পার্থসারথী মন্দিরে প্রথমে রথ টানা হয়, তারপরে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে রথ টানা হয়। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে শেয়ার করলাম পার্থসারথী মন্দির। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, তাহলে আরো ভালো লাগবে। এবার আমাদের গাড়ি তার নিজের গতিতে এগিয়ে চলেছে। উড়িষ্যার এই অপরূপ নৈসর্গিক সৌন্দর্য গিলতে গিলতে আমরাও এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনে। কি হলো? এখন আমরা পাহাড়ের মধ্যে দিয়েই যাচ্ছি, উঠছি। তো সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়িটা এই জন্য আমাদের দাঁড়িয়ে গেল। ময়লা ফেলছে গাড়িটা, তাই তো। কি হবে এটা? ও মাটি ফেলছে। আচ্ছা আচ্ছা। এখন আমরা যে দর্শনীয় জায়গায় এসেছি সেটা জড়দার জগন্নাথ মন্দির থেকে 22 কিলোমিটার দূরে বেড়িয়া পাথর বা বরাহ পাথর ওয়াটারফলস। এটি উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত মহেন্দ্রগিরি পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। কেমন ঠান্ডা দেখো, নিচে আসো। নিচে দেখালাম তোমাদেরকে একটা ঝর্ণা বইছে, তো সেই ঝর্ণার কাছে আমিও যাব, সবাই গেছে। তো ঝর্ণার কাছে গিয়ে সেই ঝর্ণার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব।
তো চলো এখন নিচে যাওয়া যাক, আমরা ঝর্ণা দেখি। আমরা এখন অফ টাইমে এসেছি। এই জায়গাতে যদি পুরো বর্ষাতে আসা যায় তার রূপ হয় অনন্য সুন্দর। পুরো জায়গা জুড়ে ঝর্ণা বয়ে যায়, যদিও এটা ফ্ল্যাট ঝর্ণা। আমাদের সাথে আছে আমাদের সর্বক্ষণের সঙ্গী নীলমণি দাদা। আর এই নীলমণি দাদার ফোন নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। मतलब क्या है बेटा, बोरा हो শুয়োর শুয়োর क्या एरिया है। আচ্ছা, আমরা এখন যেই মানে ঝর্ণাটা দেখে আসলাম সেটার নাম হচ্ছে বরাহ পাত্থার। ঠিক আছে, তো এখন আমরা 5000 ফুট ওপরে যাচ্ছি, তাই তো? হ্যাঁ। এবার রাস্তাটা দেখো, মন্দাকিনীর গালের মতো একদম। छोटा नीचे तक আসছে আমি দেখো। ওই দেখতে পাচ্ছ রাস্তা, ওই যে রাস্তা। সিল্কু ওই যে এটা সিল্ক। আরে মন্দির উপরে উপরে দেখো। এয়ারপিন রোড। आएगा आएगा कश्मीर रोड आएगा। আর সেটাই বলছো, এয়ারপিন রোড। आएगा সব দেখে দেবো। এক যাত্রায় কত কিছু দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, সোলার প্যানেলগুলো রেখেছি, ঠিক আছে। আর দেখো খাদ দেখা যাচ্ছে, দেখেছিস বাবু? নিচে খাদ দেখা যাচ্ছে। বলছি দিয়ে দেবো। পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত মহেন্দ্রগিরির উচ্চতা 1501 মিটার। উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত মহেন্দ্রগিরি পর্বত। শনশন করে হাওয়া বইছে, খুবই অপরূপ সুন্দর একটা জায়গা, উড়িষ্যার অফবিট জায়গা।
আমরা মহেন্দ্রগিরি এসে গেছি। তো এখন বেশ মানে বেলা হয়ে গেছে আর প্রচুর রোদ্দুর আছে, ঠিক কথা, কিন্তু জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে। চলো এই দিকটা দেখলে খুবই ভালো লাগবে দেখতে। তো এখন আমরা এই সাইডটা দেখব। পাহাড়ের ভিউ দুর্দান্ত, দারুণ দারুণ দেখতে। অনেক রোদ এখানে, তাই জন্য একটু ছায়া দেখে বসে আছি। আর সামনেই অর্জুন মন্দির আছে, আর ভীম মন্দির তো জানো অনেকটা উপরে সেই পাহাড়ের চূড়োতে। তো একটু পরে আমরা যাব, কিন্তু ভীম মন্দিরে আমি যাব না। ভীম মন্দিরে আমাদের গ্রুপের সবাই গেছে, আমার ছেলে গেছে, দেওর গেছে, তারা সব গেছে। আর সেখান থেকে ভিডিও করে আনবে, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কারণ আমি যেতে পারবো না, আমার পাটা ভীষণ ব্যথা, তাই জন্য আমি যেতে পারছি না। আমি আশেপাশে যেই মন্দিরগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর মাও আছে আমার সাথে বসে। এই যে মাকে নিয়ে যাওয়া, দাও ব্যাক ক্যামেরা দেখিয়েছি, মাকে নিয়ে যাওয়া তো সম্ভবই না, আমার মা হাঁটতে পারে না অতটা। আর সেই জন্য মায়ের সাথে আমি বসে আছি। এই যে মা বসে আছে এখানে, দেখতে পাচ্ছ তো, মায়ের সাথে আমি আছি। মায়ের পক্ষেও যাওয়া সম্ভব না। আর সামনে দেখছো এই যে এই মন্দিরটা আছে, এইটা অর্জুন মন্দির। তো এই মন্দিরটা দেখবো, আর একটু একটা কি মন্দির আছে দেখি, ওইটাও দেখবো। তোমাদের সাথে এই মন্দিরগুলো আমরা শেয়ার করব। একটু পরেই আমি যাব। এই হচ্ছে অর্জুন মন্দির। শান্ত নিরিবিলি পরিবেশ, দূষণমুক্ত, খুবই সুন্দর জায়গা। এই পাহাড়ে পৌরাণিক কিছু কাহিনীর সাথে যুক্ত আছে, আর বেশ কিছু মন্দির আছে, যেটা ভীম, অর্জুন, যুধিষ্ঠির, পরশুরাম, এইসব মন্দিরগুলো এখানে আছে। তোমাদের সাথে যে মন্দিরটাকে শেয়ার করলাম সেটা হচ্ছে যুধিষ্ঠির মন্দির। এইখানে দেখো লেখা আছে মহেন্দ্রগিরির যুধিষ্ঠির মন্দির। এই যে পুরো লেখা আছে যুধিষ্ঠির মন্দির। তো বুঝতে পারছো, এইটা হচ্ছে যুধিষ্ঠির মন্দির। আর দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওটা ভীম মন্দির। একদম পাহাড়ের টপে দেখা যাচ্ছে একটা মন্দির, ওইটা হচ্ছে ভীম মন্দির। ভীম মন্দির যেতে পাথরের এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়েই ভীম মন্দিরে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ রাস্তার কি হাল। আমাদের সর্বক্ষণের ছায়াসঙ্গী নীলমণিদা আছে, আর সাথে আছে নীলমণিদার ছোট্ট একটা ছেলে ওম। ওই ট্যাগ করে করে একটু দেখো, ট্যাগ করে করে করেছে। ভীম মন্দির থেকে নিচের পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে। পাখির চোখে সমস্ত পাহাড়টা দুর্দান্ত লাগছে। চিন্তা পথ দেখা যাচ্ছে বলে কয় এখন ছে ননসেন্স করে হউলো তো ওরে। হ্যালো সেন্স নাই, ঠিক আছে। হ্যাঁ শুনি
পারবো? হ্যাঁ পারবো? বেরাবি এখন বলবি? এই তো বেরিয়ে গেছি প্রায়। শিবে আচ্ছা। চলো বেরোই। দাঁড়া দাঁড়া বাবু, এখন বেরাবি না, আমি এখন বলবো। দাঁড়া দাঁড়া। হ্যাঁ বেরা আহ पटाखे दे হ্যালো বাবু এটা ধর, আমি যাই দেখি। বন্ধ করেছো? না না, ভিডিও বন্ধ করো। রানিং ভিডিও করবে নাকি? হ্যাঁ রানিং ভিডিও করবো। আচ্ছা দাঁড়াও ভিডিও দাঁড়া। ভীম মন্দিরে প্রবেশ করার পথে ছোট্ট একটা সরু জায়গা আছে, আর অপর প্রান্তে বেরোনোরও একটা জায়গা আছে। তো দেখো, প্রথমে আমার ছেলে এবং ওম বেরিয়ে আসলো, আর এখন ঢুকলো আমার ছোট দেওর। আর দেখো এবারে কি অবস্থা হয়। দাঁড়া ওদিকে যাই আগে আমি। হবে না, হবে না, হবে না বাবু, হবে না। হবে না? তাহলে যাও ব্যাক করো। এতটাই সরু, চেষ্টা করে বেরোতে পারলো না। মোটা তোলা রাখে। সাবাস সাবাস সাবাস। নেক্সট নেক্সট কে? এখন আমি তোমাদের সাথে যেই মন্দিরটিকে শেয়ার করছি, এই মন্দিরটি পরশুরামের মন্দির। তো নিচে এই দুটো মন্দিরই আছে। আগে তোমাদেরকে যুধিষ্ঠির মন্দির শেয়ার করলাম, আর এখন শেয়ার করছি পরশুরামের মন্দির। এই দুটো দর্শন করে তারপরে ভীম মন্দিরে ওঠা হয়। যেহেতু আমি নিচে ছিলাম, তাই জন্য তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। ভীম মন্দির দেখা শেষ। আমাদের এখানে দর্শনীয় যে জায়গাগুলো ছিল সেগুলো দেখে নিয়েছি। এখন আবার চললাম গাড়ির দিকে। বিকেল 5:30টার সময় এখানে গেট বন্ধ হয়ে যায়। শুনেছি এখানে নাকি বাঘ বেরোয় সন্ধ্যের দিকে, তাই জন্য তখন কোনো মানুষজন এখানে থাকে না। বেলা এখন প্রায় 2টোর কাছাকাছি। হঠাৎই আবহাওয়াটা পাল্টে গেল। রোদ ছিল, হঠাৎই মেঘলা হয়ে গেল। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সনসন করে হাওয়া বইছে, আর চারিদিকে দেখাচ্ছি
কীরকম দেখো, মেঘলা ওয়েদার হয়ে গেছে। পুরো শুদ্ধ বাতাস। ওইদিকে আর রাস্তা নেই না? নীতি মন্দিরটা দেখাবো না? সামনে চল, আসছে নাকি? হ্যাঁ, কাজু গাছে কাজু ঝুলছে। এই তো কাজু ঝুলছে। ওই গাছটাও বেশি ঝুলছিল। দাদা আর চলে দেখি। কাজু ভর্তি হয়ে রয়েছে। পুরো কাজু দেখো। চারিদিকে কাজু বাদাম দেখতে দেখতে আমরা যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে। তারপরে বলি সরি বন্ধুরা, আমার ভীষণ শরীর খারাপ হওয়ার জন্য ভিডিওটা দিতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। দেখলে মহেন্দ্রগিরি গিয়েছিলাম, তো সেখান থেকে এসে এখন এই যে এখানেই খাচ্ছি আমরা। ডাল আর আলু ভাজা পাতে পড়ে গেছে অলরেডি, আর সাথে চিকেন আছে, আর একটা সবজি আছে, আর সাথে মিষ্টিও আছে। এই মিষ্টিটা দেখিয়ে দে, মিষ্টিটা দেখিয়ে দে। চলো খাওয়া সব শুরু হবে। করি। দাদা চিকেনটা বলো, মিষ্টিটা বলো। চিকেনটা বলুন। ওমকে দিয়ে দিন না, ওম না বসলে আমি ওম খাবো বসে। না। ওম না বসলে আমি খাবো না। কেমন খেতে আম্মা? খাবার কেমন? ভালো? বাহ, খাও তাহলে। এইটা একদম পুরো পিকনিক স্টাইল। দিন খামাই দিন। এই এখানে এখানে কেমন খাবার কাকু? আমরা এখন চলে এসেছি গন্ডাহাতি ফলসে। আর এই ফলসটা খুবই সুন্দর দেখতে, আর এর ভেতরে ছোট্ট একটা পার্ক আছে, চিলড্রেন্স পার্ক। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই জায়গাটা। ওই একা একা যাস না। দেখো এখন আমরা চলে এসেছি গন্ডাহাটি। এই যে দেখছো ফল, দেখতে পাচ্ছ ফলসটা পড়ছে। ফলসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গন্ডাহাটি ফলস। তো এখন মানে জলটা একটু কম আছে, কারণ যেহেতু ফলসগুলোতে সাধারণত বর্ষাকালেই জল হয়। তো এখন জলটা একটু শুকনো মানে হয়ে গেছে বলে সরু পড়ছে। আর যখন বর্ষাকালে যদি আসা যেত এই জায়গাটায়, তাহলে এর ঝর্ণাটা অনেক জোরে থাকতো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখতে থাকো। মাছ। আমার ভিডিওর ডেসক্রিপশানে নীলমণিদার ঠিকানা, ফোন নাম্বার সবটাই দিয়ে দেবো, তোমরা পারলে যোগাযোগ করে নিও।
দেখো এইখানে এসে অনেকে স্নানও করে। বর্ষার সময় জলটা অনেক পরিষ্কার থাকে, এখন যেহেতু বর্ষাটা চলে গেছে তো জলটা একটুখানি তো নোংরা আছেই, দেখাই যাচ্ছে। বর্ষাতে ভীষণ পরিষ্কার থাকে জল এবং ঝর্ণাও অনেক জোরে পড়ে। এক্ষুনি বাড়িতে ঢুকলাম আমরা, আমাদের ট্যুর কমপ্লিট করে আজকের দিনের মতো। তো তোমাদের সবটাই শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন কোথাও বেরোবো না, ভীষণ ঘাট পা ব্যথা যন্ত্রণা করছে, সেই সকাল থেকে চলছে একইভাবে। আর সন্ধ্যেবেলা বলছি, রাত্রের খাবারটা ওরা ঘরেই দিয়ে যাবে, তো তখন কি দেয় সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে আজকের ব্লগ শেষ করবো। মিষ্টির ব্যাপারটা খুললে ভালো হতো। ব্যাস 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 প্লিজ স্যার না। আজকে আমাদের ডিনারে আছে রুটি, মিক্স ভেজ একটা দিয়েছে, পেঁয়াজ আছে সাথে, আর সাথে আছে কাতলা মাছের কষা টাইপের, আর মিষ্টি তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টি, এটাও আছে। এইগুলো ছবিগুলো পাঠাবে। মাছগুলো বেশ বড় বড়, এটা বলো কমপ্লিমেন্ট দাও। আচ্ছা কাপ, একটা কথা বলার আছে যে এরা কিন্তু খাবারে কোনো কার্পণ্য করছে না, সাফিসিয়েন্ট খাবার দিচ্ছে এবং মাছের পিস যথেষ্ট পরিমাণে বড়। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো মাছগুলো প্রত্যেকটা পাতে আছে, মাছের পিস যথেষ্ট পরিমাণে বড় মাছ।